আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আবার আমি আপনাদের সামনে একটি উপদেশমূলক গল্প নিয়ে উপস্থিত হলাম। গল্পটির শিরোনাম হচ্ছে দরবেশ ও বাঘ। তাহলে দেরি না করে গল্পটি আগে জেনে নেই। শুধু শ্রোতা মণ্ডলী, নির্জন কক্ষে এক দরবেশ বাস করতেন। সেই কক্ষে এক এঁদুর এসে বাচ্চা প্রসব করল। পরে দরবেশকে দেখতে পেয়ে সব কয়টি পালিয়ে গেল, কিন্তু একটি এঁদুরের বাচ্চা রয়ে গেল। বুজুর্গের দয়া হলো, তিনি বাচ্চাটিকে দুধ ইত্যাদি পান করাতে লাগলেন। একদিন দেখলেন বাচ্চাটি মন ভার করে বসে আছে। তিনি তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। বাচ্চা বলল, আজ একটা বিরাট এঁদুর আমাকে ধাওয়া করেছিল। আজ কোনো রকমে প্রাণ বাঁচিয়েছি, কিন্তু একদিন সে আমার উপর জয়ী হবেই এবং আমার প্রাণ বধ করবে, তাই আমার দুঃখ। বুজুর্গ বললেন, তাহলে আমি এখন তোর জন্যে কি করতে পারি? সে বলল, আমাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে বিড়াল বানিয়ে দিন। বুজুর্গ তখন আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন এবং তার শরীরে হাত বুলালেন। সঙ্গে সঙ্গে সে একটি বিড়ালে পরিণত হয়ে গেল। কয়েকদিন পর দরবেশ দেখলেন বিড়ালটি বিমর্ষ মনে বসে আছে। তিনি আবার তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। বিড়াল বলল, আজ মহল্লার গলিতে গিয়েছিলাম, এক কুকুর আমাকে তাড়া করেছিল। বড় কষ্ট করে প্রাণ বাঁচিয়ে এসেছি, কিন্তু এভাবে কতদিন প্রাণ বাঁচাতে পারবো, তাই আমি চিন্তিত। দরবেশ বললেন, তাহলে তুই এখন কি চাস? বিড়াল বলল, আমাকে কুকুর বানিয়ে দিন। বুজুর্গ আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বিড়ালের গায়ে হাত বুলালেন। অমনি বিড়াল কুকুর হয়ে গেল। 5-7 দিন পর দেখলেন কুকুরটি বিষণ্ণ মনে বসে আছে। তিনি কারণ জিজ্ঞাসা করলেন। কুকুর বলল, আজ আমি জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটি নেকড়ে আমার উপর হামলা করেছিল। বুজুর্গ বললেন, তাহলে তুই এখন কি চাস? সে বলল, আমাকে নেকড়ে বানিয়ে দিন। বুজুর্গ দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এবং তার উপরে হাত বোলালেন, আর অমনি কুকুরটি নেকড়ে হয়ে গেল। কয়েকদিন পর দেখলেন আবার সে মন খারাপ করে বসে আছে। বুজুর্গ জিজ্ঞাসা করলেন, মন খারাপ হওয়ার কারণ কি? সে বলল, আমি জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটি বাঘ আমাকে ফেড়ে খাওয়ার জন্য তাড়া করেছিল। বুজুর্গ বললেন, এখন তবে তুই কি চাস? সে বলল, আমাকে বাঘ বানিয়ে দিন। দরবেশ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে তার গায়ে হাত বুলালেন। তখন সে একটি বাঘে পরিণত হয়ে গেল। বাঘ হয়ে সে মনের আনন্দে জঙ্গলে গেল। জঙ্গলে যেতেই আগের সেই বাঘটি তাকে দেখে বলে উঠল, আরে বহুরূপী, খুব রূপ বদলেছিস বটে, কিন্তু তোর মধ্যে আর আমার মধ্যে এখনও পার্থক্য রয়েছে। তুই হলি মানুষের তৈরি বাঘ, আর আমি হলাম আল্লাহ রব্বুল আলামিনের তৈরি বাঘ। দরবেশের তাসাররুফের মাধ্যমে তৈরি বাঘ আর আল্লাহর তৈরি আসল বাঘের ক্ষমতা এখনই পরীক্ষা হবে, হকিকত এখনই খুলে যাবে, দাঁড়া। এই কথা শুনে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তাহলে আমার প্রাণে বাঁচার কি কোনো পথ নাই? বাঘ বলল, একটি মাত্র পথ আছে। আগে তুই তাকে খতম করে আয় যে খোদার উপর খোদকরি করেছে, তোকে এঁদুর থেকে বাঘ বানিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে যে হস্তক্ষেপ করেছে, তাকে খতম করলেই তোকে ছাড়ব। সে চলল। জঙ্গল থেকে দরবেশের কামরায় এসে উপস্থিত হলো। বুজুর্গ দেখলেন সে নখ বাহির করে থাবা প্রস্তুত করে সামনে এসে ঘড়ঘড় করছে। তিনি বললেন, আজ তোর একই অবস্থা? সে বলল, আজ তোমাকে খাবো। বুজুর্গ বললেন, আমার আগের সকল দয়া এবং উপকারের কথা কি ভুলে গেছিস? সে বলল, তোর উপকার, এখন আমার জান যায়, উপকারের কথা ভেবে জান হারাতে পারি না। সেই বাঘের সঙ্গে আবার দেখা হয়েছে। সে হলো আসল বাঘ, আর আমি যে এঁদুর থেকে বাঘের রূপ ধরেছি তা সে জানতে পেরেছে। আমাকে বলেছে, আল্লাহর সৃষ্টিতে যে হস্তক্ষেপ করেছে, তোকে এঁদুর থেকে বাঘ বানিয়েছে, তাকে খতম করে আয়, না হলে তোর রক্ষা নাই। বুজুর্গ বললেন, ও আচ্ছা, এই কথা, ঠিক আছে, তুমি বসো, স্থির হও, তোমার জান রক্ষা হবে, আমি ব্যবস্থা করছি। তখন এই বাঘ স্থির হয়ে বসল। বুজুর্গ সুযোগ পেয়ে দোয়া করলেন এবং তার গায়ে হাত বুলালেন।
অমনি বাঘ আবার দূর হয়ে গেল। সকল বিশৃঙ্খলা দূর হয়ে আবার শান্তি ফিরে আসল। শুধু শ্রোতামণ্ডলী, এই গল্পটির দ্বারা সুস্পষ্টভাবে বোঝা গেল যে কোনো অযোগ্য মানুষ ও অযোগ্য জাতিকে যোগ্য জায়গায় বসানো উচিত নয়। আর যদি এই কাজ করা হয় তাহলে কিছুদিন পর এই অযোগ্য মানুষরা যোগ্য জায়গায় বসে এমন ফিতনা ছড়াবে পৃথিবীর বুকে, যা দ্বারা কোনো মানুষ বাঁচতে পারবে না। এই জন্য আমরা সর্বসময় সব দিকে লক্ষ্য করে এর প্রতি আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করুক। আমিন।